আজি আপোনালোকৰ কাৰণে এটা ভাল খবৰ লৈ আহিছোঁ যে ৰজবেলিত যিসকল মানুহে টকা ইনভেষ্ট কৰিছিলে বা যিসকলে বিনিয়োগ কৰিছিলে, যিসকলে জমা থৈছিলে, আপোনালোকৰ কাৰণে এটা ভাল খবৰ লৈ আহিছে কলকাতা হাইকোৰ্টে। কলকাতা হাইকোৰ্টৰ সেই নিৰ্দেশ কি আছিল বা ৰজবেলিত টকা সঁচাকৈ ঘূৰাই পোৱা যাবনে নাই, কোনে কোনে ঘূৰাই পাব, কেনেদৰে ঘূৰাই দিব, কেনেদৰে ইয়াৰ আবেদন কৰিব লাগিব, ইয়াৰ সবিশেষ মই জনাই আছোঁ। ভাৰতৰ জনপ্ৰিয় এটা টিভি চেনেল হ'ল TV9 এই প্ৰতিবেদনটো চাই লওক। এই সম্পূৰ্ণ প্ৰতিবেদন চাই ল'লে আপোনালোকে অনুমান পাই যাব যে কেনেদৰে আবেদন কৰিব, কোনে কোনে টকা ঘূৰাই পাব আৰু সঁচাকৈ ৰজবেলিত যিখিনি টকা বিনিয়োগ কৰিছিলোঁ সেইখিনি পোৱা যাবনে নাই। অনেকেই খুইয়েছিলেন শেষ সম্বল, একটু বেশি লাভের আশায় ফাঁদে পা দিয়েছিলেন। কেউ মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করছিলেন, কেউ আবার সন্তানের পড়াশোনার পুঁজি জমাতে। কিন্তু সবটাই গিয়েছিল, রাজ্য জুড়ে হাহাকার পড়ে যায়। অনেকে আত্মহননের পথও বেছে নেন। এবার কমিশনের তত্ত্বাবধানে রোজ ভ্যালি চিটফান্ডে প্রতারিতদের আমানত ফেরানোর পদক্ষেপ করা হয়েছে। 2024 সালের প্রথম দিকেই আমানতকারীদের টাকা ফেরানোর প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়ে যায়। এবার খোলা হয় ওয়েবসাইট। আমানতকারীদের উপযুক্ত তথ্য প্রমাণ সহ আবেদন জমাতে হবে। আমানতকারীদের টাকা ফেরানোর জন্য কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে গঠন করা হয়েছিল একটি কমিশন। হাইকোর্ট টাকা ফেরত দেওয়ার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইট গঠন করারও নির্দেশ দেওয়া হয়। সূত্রের খবর, সেই ওয়েবসাইট গঠন করার প্রক্রিয়া শুরু হয় গত বছরের শেষের দিকে। একটি বেসরকারি সংস্থাকে তার বরাত দেওয়া হয়। সেই ওয়েবসাইট এবার চালু হয়ে গিয়েছে। ওয়েবসাইটটি হল www.rosevalleyadc.com। আমানতকারীদের প্রথম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে। ওয়েবসাইটটি ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর ইনভেস্টার্স ও আপলোড সার্টিফিকেট এই দুটো বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে। রোজভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় 60 লাখ মানুষ, আর তাদের মোট আমানতের অঙ্কটা ছিল 3000 কোটির আশপাশে। রোজভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ প্রায় 100 কোটি টাকার মতো। পাশাপাশি নগদ রয়েছে 800 কোটি। তবে সূত্রের খবর, কোনো আমানতকারীরা যে পুরোটাই টাকা ফেরত পাবেন এমনটা নাও হতে পারে। তবে কত টাকার আমানতের বিনিময়ে কত টাকা ফেরত পাবেন তা আগে হিসেব করে দেখবে কমিশন। 2013 সালে প্রথম সারদা কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে। সেই কেলেঙ্কারির সীমা রাজ্য পেরিয়ে রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়ে। তার দুর্নীতি তদন্তেই উঠে আসে আরেক চিটফান্ড রোজভ্যালির কেলেঙ্কারি। সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি সিবিআই তদন্তে নামে, কর্ণধারদের গ্রেফতার করে। রোজভ্যালি সারদার সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়।